একটা লোক যদি ধরে নিয়ে যান, একটা গরুর ব্যবসাকে যদি গুলি করেন, আমি সত্যিকার আপনার মিডিয়া, আপনার বিএসএফকে আমি মাটিতে পুঁতে ফেলবো। আমি ভারতীয় বিএসএফ এর ব্রিগেডিয়ার জেনারেল দানিয়াল আমাকে উপহার দিচ্ছে। কেন? আমি বলেছিলাম ব্যারাকপুর মহেশকুণ্ডে যে আমি সত্যিকার অর্থে আপনার ঘনবল কোম্পানি কমান্ডার, আমার একটা লোক যদি হত্যা করেন, একটা লোক যদি ধরে নিয়ে যান, একটা গরুর ব্যবসাকে যদি গুলি করেন, আমি সত্যিকার আপনার মিডিয়া, আপনার বিএসএফকে আমি মাটিতে পুঁতে ফেলবো। এবং যখন শুনতো দিয়ে দিই এসকে আমিন ফ্ল্যাট মিটিং আসছে, তখন খোদার কসম বলতো ইয়া এসকে আমিন আপনার বাদ মাফি মানতে হয়, আপনার মাফি মাফ করো ভাই। এমন কোনো যোগ্যতা নেই ভারতের বিএসএফ এর যে একটা বাংলাদেশের নাগরিক আমার মতে এসকে আমিন, ওই ডিএডি, ওই সুবেদার এরা থাকলে একটা লোক ধরে নিতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, কথা বলো প্রমাণস্বরূপ। আল হাদিস কর্নেল, একজন মেজর, একজন ব্রিগেডিয়ার জেনারেল, এদের অধীনে বাংলার যে কোনো সীমান্তে যে কোনো স্থানে অধিষ্ঠিত করেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইনশাল্লাহ ভারতীয় এমন কোনো বিএসএফ জন্ম হয় নাই আমার সম্মুখে, আমার এই মিডিয়ার সম্মুখে অস্ত্র ধরে কোন লোককে হত্যা করে, কোন লোককে ছিনতাই করে নিয়েছে। আমরা তো মরেছি, আমাদের চাকরি হারিয়ে আমাদেরকে মেরে ফেলা হয়েছে। দরকার হয় আমাদেরকে মেরেন, আমাকে দরকার হয় আমাদের ফায়ারিং স্কোয়াডে নেন। কারণ একটাই, এই সমাজে আমরা মুখ দেখাতে পারি না, এই সমাজে আমাদের সম্মান নিয়ে বাঁচতে পারি না। আমরা যদি অচ্ছুত, আমরা যদি অপয়া, আমরা যদি ঘৃণিত হয়ে থাকি, তাহলে আমাদেরকে ফায়ারিং স্কোয়াডে নেন, আমাদেরকে গুলি করে মারেন, না হইতে আমাদের চাকরি ফিরিয়ে দেন, জেল বন্দীদের মুক্তি দেন। 25 তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে, তার সাথে আমাদের বাহিরের সকল সেক্টর ব্যাটালিয়নকে একইভাবে মূল্যায়ন করা হয়েছে। কারণ 25 তারিখে পিলখানায় যে দুর্ঘটনা ঘটেছে, এটা একটা তৎকালীন স্বৈরাচারী সরকারের পরিকল্পিত একটা পরিকল্পনা ছিল। সেখানে কারা ইন্ধন দিয়েছেন, কারা যোগান দিয়েছেন, তাদের প্রকৃতপক্ষে আইনের আওতায় এনে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বিপন্ন করতে রাজি হয়ে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব নেওয়ার সেখানে স্লোগান দিয়ে প্রত্যেকটা 64 ডিস্ট্রিক্টে আমরা এককভাবে মানববন্ধন করে আসছি। তাই আমি আপনাদের বলতে চাই, আমাদের বর্তমান সরকারের কাছে আমরা অতি বিনয় করতে চাই, অতি ভাবে তার কাছে আমরা চাচ্ছি, আমরা মজবুত আমাদের বিনা অপরাধে যে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন পদে বিভিন্নভাবে আমাদের নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু বিচার করে প্রকৃত দোষীকে আওতায় এনে বাকি নির্দোষ সকল মিডিয়া সদস্যকে মুক্তি দেওয়া হোক এবং চাকরিতে পুনর্বহন ও পুনর্বাসন করা হোক। একজন বা দুজন প্রতিনিধি নির্দিষ্ট সময় কথা বলবেন, তাই আমরা সবাই যথাযথ সম্মানের সাথে, কোনো দাবি নাই, দাবি একটাই, আমার বক্তব্যের জন্য বলছি না, আমি এখানে বলতে চাই, এখন যারা এখানে কথা বলতে চান, যারা কথা বলবেন তাদেরকে আসবেন। আমার বলা হচ্ছে আপনারা প্লিজ দেখেন, মিডিয়াগুলো কথা বলে গেছেন, তারা বলেছেন ওই সকল চরিত্রে, ওই সকল সৈনিকরাই আমাদের মুক্তি চাই। এই কথাটা বলতে বাধ্য হলাম, আপনাদের বলতে বাধ্য হলাম, কারণ এক শৃঙ্খলা বাহিনী ব্যতীত বাকিদেরকে রিকোয়েস্ট করে নামিয়ে দেন। এ পর্যায়ে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বলে দিচ্ছি, আপনারা যতক্ষণ